এই জাতীয় শক্তির কর্মসূচি কেন্দ্র করে এখানে বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে। তো এখানে একজন ডিন এসেছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের, তো ওনাকে আমি বলেছিলাম জিজ্ঞাসা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় দুইটা প্রোগ্রাম হচ্ছে, একটাতে স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছে জাতীয়তাবাদী ছাত্র দলের, আরেকটাতে জাতীয় ছাত্র শক্তি আছে, এখানে জাতীয় নাগরিক পার্টি বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আমরা অংশগ্রহণ করছি, কথা বলছি। সেখানে যদি যথাযথভাবে সব আয়োজন থাকে এইখানে কেন থাকবে না, এবং সেটার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন নেবে না? এই ধরনের ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয় যে অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে সেটার নমুনা। বিশ্ববিদ্যালয়ের বিরোধী দলমতকে কতটুকু স্পেস দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক সহাবস্থান থাকছে কিনা সেটার নমুনা। এবং আমরা খুব পরক্ষণে একটা ম্যাজিক দেখলাম যে বিদ্যুৎ চলে আসলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ম্যাজিক চলে, তো সারা বাংলাদেশে আমরা জানি বিদ্যুতের সংকট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিদ্যুতের সংকট, কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বন্যায় আমরা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটু সমান পানি উঠে যাচ্ছে, হল থেকে ছেলেমেয়েরা বের হতে পারছে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি আমাদের আহ্বান থাকবে যে এটা কোনো গতানুগতিক সরকার না, গতানুগতিক কোনো সময় আমরা নাই যে ওনারা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এসেছেন বলেই তারা গতানুগতিকভাবে বিশ্ববিদ্যালয় চালাবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু মেনে নেবে না। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছি, বাস্তবতায় আছি। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের নাগরিক এবং শিক্ষার্থী সুলভ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, শিক্ষার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, এই সরকার এসেও আগের প্রক্রিয়াতেই ভিসি নিয়োগ হয়েছে, দলীয় না নির্দলীয় আমি সে বিতর্কে যাব না। ভিসি বা শিক্ষকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা প্রক্রিয়া আছে। সিনেট থেকে 3 জনের প্যানেল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়, আচার্য বরাবর, আচার্য সেখান থেকে একজন বেছে নেয়। এবং আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় একসময় দেখেছিলাম যে এই সময় সাদা দলপন্থী শিক্ষকরা বয়কট করেছে বিভিন্ন সময়, এবং নীল দলের শিক্ষকেরা তারা নিজেরাই ঐক্যমতে পৌঁছাতে পারতো না নিজেদের মধ্যে যে কে বেশি হবে। তো সেই ভিসি নিয়োগ প্রক্রিয়াও সেই সময়েও বিতর্কিত ছিল। একটা ভিসি নিয়োগ প্রক্রিয়ার যাতে আমরা একজন মেধাবী, আমরা একজন শিক্ষক পাই, শিক্ষার্থী বান্ধব শিক্ষক পাই ভিসি হিসেবে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল। সেই 73-এর অধ্যাদেশের ভিত্তিতে যারা স্বায়ত্তশাসিত আইন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তো এবারের সরকারও কিন্তু সেই একই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে। একই প্রক্রিয়ায় না, আসলে সিনেট থেকেও আসেন, এটা সরাসরি আচার্য রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে ভিসি নিয়োগ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় একটা জরুরি অবস্থা ছিল, তৎকালীন যেহেতু সকল ভিসি সেই সময় পালিয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো অকার্যকর, সেই সময়ে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করেছিল ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কিন্তু এই সরকার নির্বাচিত সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। ফলে এই সরকারের সময় আমরা আশা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয় এবং অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা সুষ্ঠু প্রক্রিয়া অবলম্বন করা হবে। একটা বাছাই কমিটির মাধ্যমে ভিসি নিয়োগ করা হবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবেই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়। ফলে আমাদের আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত মানের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়, গণতান্ত্রিক একটা বিশ্ববিদ্যালয় করার জন্য ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, এই প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে হওয়া উচিত, এবং সকলেরই যাতে সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলার সেই ধরনের পরিবেশ নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। দ্বিতীয়ত 15ই জুলাইয়ের স্মৃতিচারণ অনেকেই করেছেন। আমি জানি না 15ই জুলাইয়ের যারা হামলা করেছিল সেই হামলাকারীরা কয়জন গ্রেফতার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই তালিকা ছাত্রদের সামনে প্রকাশ করা এবং সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। আগের সময় মামলা হয়েছে, আগের বিশ্ববিদ্যালয়ের ভিসিও সেই ব্যবস্থা নিতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাইয়ের যারা হামলাকারী ছিল তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, এবং যেই সকল নীল দলের শিক্ষকেরা
এই সকল হামলাকে বৈধতা দিয়েছে, নির্দেশনা দিয়েছে এবং অনেকে সরাসরি মাঠে ছিল সেই সময়, তারা মাঠে নেমে কর্মসূচিও করেছে। ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের যারা দালাল ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্টদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় সরকার প্রশাসনেরও আওয়ামী দালালরা রয়েছে, যারা এই ধরনের বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই ধরনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে। নীল দলের শিক্ষকরা এখনও সেই ধরনের ষড়যন্ত্রে রয়েছে। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন ফ্যাসিবাদের প্রশ্নে তাদের মধ্যে সেই ঐক্য অটুট রাখবে। 15ই জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এটা আমরা সকলেই স্মরণ করছি সেই সময়ের লড়াই সংগ্রামকে। আমরা জানি 15ই জুলাই কি হয়েছিল। আপনারা যারা বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, আপনাদের স্মৃতিকথাতে ফুটে উঠেছে। আমি আসলে স্মৃতিকথায় খুব বেশি যাব না। জুলাই গণঅভ্যুত্থানে সকলেরই একটা গল্প আছে, ইতিহাস আছে, এবং এই 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করে ছাত্রলীগ এর সন্ত্রাসী যে হামলা আমরা দেখেছিলাম 15ই জুলাই, এবং যেটা সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্ববাসীকে আন্দোলিত করেছিল, এবং এই আন্দোলনের পক্ষে তারা পরবর্তীতে নেমে এসেছিল। 16ই জুলাই আবু সাঈদের শাহাদাত বরণ, 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কফিন মিছিল, 18ই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেমে আসা, মাদ্রাসার শিক্ষার্থীদের নেমে আসা, এর ধারাবাহিকতায় আমরা এটা গণ অভ্যুত্থানের দিকে গিয়েছিলাম, সেই ইতিহাস আমরা জানি। 15ই জুলাই আমাদের আরও একটু মনে রাখা উচিত যে 15ই জুলাই এখানে যারা হামলার শিকার হয়েছিল, তাদের মধ্যে কিন্তু সেদিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আরও অনেক ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেই সময়ের মিছিলে ছিল এবং ব্যাপকভাবে আহত হয়েছিল। বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আমাদের ঢাকার যে আশেপাশের প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা দেখেছিলাম যে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হয়েছিল, যেহেতু নারীরাই এই আন্দোলনে সম্মুখ সারিতে ব্যাপক উপস্থিতি সহকারে প্রতিদিনই আন্দোলনে ছিল। তবে দুঃখের বিষয়, এই 15ই জুলাই, 14ই জুলাই বা 15ই জুলাইকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম নাই, কর্মসূচি নাই, সেটা আমি এখানে এসে শুনতে পেলাম। বিগত সরকারের সময় কিন্তু এই দিনটাকে 14ই জুলাই অথবা 15ই জুলাই, যেহেতু 14ই জুলাই রাতে 15ই জুলাই হয়ে গেছে, তখন শিক্ষার্থীরা রেজিস্ট্যান্স করেছিল, মেয়েরা নেমে এসেছিল, এবং সেই দিন প্রথমবারের মতো এই আন্দোলন একটা রাজনৈতিক অবস্থানে রূপ নিয়েছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের দিনকে ঘিরে কোনো কর্মসূচি না থাকা, প্রোগ্রাম না থাকাটা দুঃখজনক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামকে নেতৃত্ব দেওয়া হয়েছে, জুলাই বিপ্লবকে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই জুলাই বিপ্লবকে স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার যথাযথ মূল্যায়ন করছে, কর্মসূচি নিচ্ছে বলে আমার কাছে মনে হয়নি। 5ই আগস্টের দিনে তাদের কিছু প্রোগ্রাম আছে, এছাড়া পুরা মাসব্যাপী কিন্তু তারা কর্মসূচি নেয়নি। আজকে কর্মসূচি হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনে।